কিছুদিন আগে আমি জার্নাল লেখার অভ্যাস গড়ে তুলছি, একটা ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম। এই জার্নাল লিখতে গিয়ে আমি বেশ কিছু উপকার পেয়েছি। একটা বয়স পরে আসলে মানুষ খুব সহজে অনেক কিছু ভুলে যায়। আপনি যদি মনে করেন যে আমি আপনাকে একটা কথা বলবো, দেখবেন যে তাকে এই অ্যালাইন করতে করতে আপনি ভুলে গিয়েছেন যে আসলে কি কথা বলবেন। তো আমার প্রথম বেনিফিটটা হচ্ছে যে আমি যখন আমার সারাদিনের টাস্ক বলেন বা ডাটা আমি ইনপুট করতাম জার্নালে, তখন আসলে আমি এই যে ভুলে যাওয়ার প্রবণতা এটা আস্তে আস্তে অনেকটাই কমে এসেছে। বা বলতে পারেন এখন অনেকটাই আমার মেমোরি শার্প ওয়াইজ কাজ করে, আমি এত সহজে ভুলে যাই না। দ্বিতীয় যে অভ্যাসটা আমার গড়ে উঠেছে সেটা হচ্ছে যে আমার বই পড়ার প্রতি একটা আলাদা ইন্টারেস্ট জেগেছে। আমি বলবো যে নিতান্তই এটা একটা ভালো অভ্যাস। কারণ হচ্ছে বই পড়ে আমি আমার দৃষ্টিভঙ্গি বলেন, আমার লাইফ স্টাইল বলেন, অনেক কিছু আসলে পরিবর্তন হচ্ছে বা হওয়ার চেষ্টা আমি করছি। প্রতিনিয়তই আসলে নিজেকে আপডেট করার চেষ্টা করছি এই বই পড়ার মধ্য দিয়ে। এরপরে যে বেনিফিটটা আমি পেয়েছি বা যে অভ্যাসটা আমার গড়ে উঠেছে সেটা হচ্ছে ফিটনেস। আমি বর্তমানে আসলে সেই জায়গাটাতে একটু আপগ্রেড হওয়ার ট্রাই করছি। চেষ্টা করছি ধাপে ধাপে আমার ফিটনেসটাকে একটু আপগ্রেড করার। হতে পারি যে জার্নাল লেখার কারণে আমার অভ্যাস প্রথমে লেখা থেকে শুরু হয়েছিল, তারপরে সেটা পড়াতে উন্নীত হয়েছে, এরপরে সেটা ফিটনেসে গিয়েছে। আমার মনে হচ্ছে যে আরো অনেক কিছু পরিবর্তন হয়তোবা আমার ব্যক্তিগত বা পারিবারিক বা সামাজিক জীবনে আসবে এবং এটা আসাও উচিত। আর আমি চেষ্টা করছি আমাকে আরো যত বেশি আপগ্রেড করা পসিবল হয়। এটা শুধুমাত্র এই লেখার মধ্য দিয়ে নয়, আমার কথায়, আমার চিন্তায়, আমার কাজে। সবশেষে একটাই কথা বলবো, দেখা হবে আরো ভালো কিছু পরিবর্তন নিয়ে। এই কারণে আমিও চেষ্টা করছি নিজেকে ধীরে ধীরে পরিবর্তন করার। আপনারাও চেষ্টা করুন। অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হবে সুন্দর কোনো পরিবর্তন নিয়ে। ধন্যবাদ।